আমাদের ওয়াইটিতে সিঁদুর নিয়ে অনেক কাণ্ড দেখেছি, অনেক কাণ্ড। কাঠমান্ডুতে এরকম একটা সিনেমা আছে, আমরা মানে সমস্ত কিছু আমাদের ওয়াইটিতে এসেই দেখছি। তা সেখান থেকে আমাদের মালকরই বলবো, ও যেইভাবে বারংবার বলেছে এই ফার্স্ট এই লাস্ট, কিন্তু আমরা উদ্ধার করেছি। মানে ওর লাস্ট এখনো আসেনি, ফার্স্ট শুরু হয়েছে অনেক আগে, সেটা এখন আমরা জানিনি, কিন্তু মাল খাচ্ছে এটা হাতে নাতে ধরা পড়েছে। সে তো দুজনের দিক থেকেই একদম শিলমোহর দিয়ে দিয়েছে যে এরা মাল্লু। মারিয়া ভিডিও প্রাইভেট করেছে, আর ও যারা তুলে ধরছে তাদের মধ্যে দুজনকে একদম খিস্তি খাউড় দিয়েও নিজের রূপে ফিরে এসছে। সেটা তো বলেছি ভিডিওর মধ্যে। আমি বলতে চাইছি আমার আজকের এই ভিডিওটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ সিঁদুর কাণ্ড, যেই সিঁদুর কাণ্ড আমরা মন্দিরাকে দেখেছি, মারিয়াকেও দেখেছি। বাবা, সিঁদুর সেই কপাল থেকে একদম পিছন অব্দি পরে, ও আমাদের ভারতীয় হিন্দু নারী, মানে বিয়ে নিয়েও ছেলে খেলা করা যায়, সেটা মারিয়া আমাদের দেখিয়ে দিয়েছে। আর ক্যাথা সিঁদুর পরে আর পোছে আর পরে তো জানতে পারলাম ফোকলার সাথে পরের দিনই এরকম কি যেন সংগ্রামপুর মন্দিরে সিঁদুর দেওয়া নেওয়া করেছে। মানে সিঁদুরটা এত খেলনা হয়ে গেছে। দেখো, যারা পরে না তারা আলাদা ব্যাপার, যারা সদবা মানুষ, কিন্তু যারা সিঁদুরকে মান্যতা দেয়, সিঁদুর পরে, তাদের কাছে এই ছেলে খেলাগুলো মানা যায় না কোনো মতে। তা আজকে আমার কন্টেন্ট সিঁদুর পর্ব। এই মাল্লু সিঁদুর নিয়ে কি মাখামাখি খেলাখেলি করছে সেটাই তুলে ধরেছি। চলো মেন করছে। এই তোমরা কে কোথায় আছো চলে এসো, ইম্পর্টেন্ট একদম গুরুত্বপূর্ণ এই ভিডিও। আমি বলেছি না, এ মারিয়া, তারপরে মন্দিরা, ক্যাথা, এটা সংমিশ্রিত। আর ও তো এখন ককটেলটা ভালোই জানে, ককটেল হেভি। ও নিজে মাল খায় ভ্যারাইটি রকমের, ও অন্যকে বলছে এত নাম জানে, এরা আরো পার মাতাল। ওইটাই তো রে, ধরা খেয়ে গেলে মানুষ এরাম বলে। চোর ডাকাত ধর্ষক এরা ধরা পড়লে বলে আমরা ধর্ষণ করেছি, বলে না তো? তাহলে তুই তো মাতাল, চাক্ষুষ দেখতে পাচ্ছি, তারপরেও তুই বলবি এ বাবা আমি খেয়ে কেমন করেছি, এদিকে পার মাতাল। মারিয়ার ওই ভিডিওটা কেন প্রাইভেট হলো? তুই তো পরিষ্কার করে দিয়েছিস গত রাত্রে খিস্তি খাউর করে দুজনকে, একজন মেল ক্রিয়েটার একজন ফিমেল ক্রিয়েটার রিম্পাকে। তাতে তো পুরো পরিষ্কার তোকে এরা যেই পয়েন্টে তোকে ঠুক্কু করেছে। আমরাও ছিলাম, আমরা ছোট ছোট ক্রিয়েটার বলে পাত্তা দিস না, দেখলি না? এদের মানে বলার মানে প্রচুর আমার কাছে স্কোপ আছে, যদিও ধোপে টিকবে না। তুই না পারলেও তো বাড়ির লোকগুলোকে নিয়ে টানা হেসা করেছিলি। আজকে এইসব কথা না, আজকে হচ্ছে নতুন কাণ্ড, সেটা হচ্ছে শীতের সিঁদুর কাণ্ড। সিঁদুর তুমি কার? আমি কারো না। এক চিলতে সিঁদুর চেটে দিল ইঁদুর। সিঁদুর ওর বর বলেছে পড়বে না, আর ও এই অপেক্ষায় ছিল। কারণ মানুষ তো রোজ ওর ওই শুকনো পশ্চাৎ দেখে তো আর কন্টেন্ট করতে পারে না, তাহলে ওর তো এখানে বেঁচে থাকতে হবে। ও তো নিজেই বলছে অনেক কথা বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। গতকাল রাত্রে ভিডিও করে ও ভেবেছে হেভি দেয়া দিলাম, হেভি। অ্যাকচুয়ালি এইটাই ওর আসল রূপ। আর মুখোশ পরে ওই ভালোবাসা দেখিয়েছিল রিম্পাকে সুপ্রিম, জাস্ট দিদি থেকে সীমা দিদি, এইরকম। আমারও 2-4 বার নাম ধরেছিল। দেখো, অসুবিধা নেই, নাম ধরতে পারিস, কিছু করবো না। তুই যেমন ভোরে ভোরে আমাকে স্ট্রাইক দিয়েছিলি, আমি কখনো দেবো না। স্ট্রাইক দেবো কেন রে? আমার তো মুখের বক্তব্য রাখার ভাষা আছে। ছোটবেলায় আমরা যখন সাপ লুডু খেলতাম, ওই লুডু, তখন যেই দেখতাম আমরা হেরে যাচ্ছি, আমার ছোটদা পুরো উল্টে দিত এইরকম। আমি পারছি না, তখন আমি এইরকম করবো। কেন করবো? তুই করবি, স্ট্রাইক দিবি না, আমি জীবনে দেবো না। কিন্তু তুই যে দুজন ক্রিয়েটারের একদম মানে গোষ্ঠী তুষ্টি করার চেষ্টা করলি, হলো না। তাতে কি হলো বলতো? প্রমাণ হয়ে গেল যে তুই একটা পার মাতাল। সেটাকে আরো আরো মানে শিলমোহর দিয়ে মারিয়া ওই ভিডিওটাই প্রাইভেট করে দিল। তাতে আরো পরিষ্কার হলো যে তোরা ওখানে মাল খেয়েছিস রোজ। মারিয়া যে একটা উশৃঙ্খল মেয়ে, মারিয়ার মা যে সেটাকে সাপোর্ট করেছে, এটা আমরা ডে 1 থেকে বলেছি। ও এই বিয়েটাকে মানে ব্যবসার বিষয়বস্তু হিসাবে ব্যবহার করেছে। সিঁদুর পরে হিন্দুর মানে আমরা সিঁদুরটাকে যারা স্টাইলে পরে না তাদের কথা ছাড়ো, কিন্তু অধিকাংশ ভারতীয় নারীরা শাখা পলা সিঁদুর
এটাকে মান্যতা দেয়। হ্যাঁ, অনেকে সিঁদুর পরে, শাঁখাপলা পড়ে না, নন বেঙ্গলিরা তারা মঙ্গলসূত্রটাকেই মনে করে সবচেয়ে বৈবাহিক জীবনের একটা কি বলবো, স্বামী স্ত্রীর বন্ধনের একটা প্রতীক। আর আমাদের আমরা যারা হিন্দুরা তারা আয়স্তি, শাঁখা পলা অবশ্যই করে কপালের সিঁদুর। সেই সিঁদুর পর্ব এখন চলছে। তার আগে বলবো যে মারিয়া একটা উচ্ছৃঙ্খল মেয়ে, এটা কারো জানা বাকি নেই। উচ্ছৃঙ্খলতা ও করবে বলেই ও মন্দিরাকে ওর বাড়িতে ইনভাইট করেছিল। আর মন্দিরা জানে আমাকে আর কেউ না হোক মারিয়া আমার রাস্তাটা পরিষ্কার রাখতে পারে। মারিয়াকে বাড়িতে জায়গা দিয়েছে সত্যি করেই আমার খুব অপছন্দ, কিন্তু আমার অপছন্দের সাথে তো মন্দিরার পছন্দ মিলবে না, না। আর সেখানে সোমনাথ, সত্যি করে সোমনাথ একটা ভালো ছেলে, সবসময় কর্মঠ সবাই হয় না, কুইরাও হয়, কিন্তু ক্যারেক্টার সত্যি করে মানে আঙুল তুলতে পারবে না কেউ সোমনাথের দিকে। এখনো ভালোবাসি, এরা আমার সন্তান সম, এরা আমার সন্তান সম। যাকে অরিজিনাল, যাকে জেনুইন মনে করব, তাকে মানে যতদিন আমি ওয়াইটিতে থাকবো ততদিন পর্যন্ত সাপোর্ট করবো। সেই লিস্টে সোমনাথ অবশ্যই করে আছে। যাই হোক, তাহলে কালকে রাত্রে খিস্তি খাউর দিয়ে নিজের মুখোশটা খুলে অরিজিনাল ক্যারেক্টারটা সবার কাছে পরিষ্কার করলি যে আমি ভদ্র নয়, আমি ভদ্র সেজেছিলাম। আর এদিকে মারিয়া আরো পরিষ্কার করে দিল, বদা বেটি একটা জঘন্য নচ্ছার। বিশ্বাস করো আমি ওদের দেখতে পারি, আমি না এদের আমি একদম দেখি না, মানি না। আমার কাছে এলো ভিডিওটা প্রাইভেট, গিয়ে দেখলাম সত্যি প্রাইভেট। আমি এখানে দিয়ে দিচ্ছি ওর যে ভিডিওটা প্রাইভেট করেছে সেটা, দেখলেন তো? তাহলে ও প্রাইভেট করেছে। তাহলে আমরা পরিষ্কার হলাম, মাল্লুখোর মাতাল এই যে মহিলাটা নগর ঠাকুর থেকে এখন ওর বাপের বাড়ি পাশের পাড়ায় এসছে, বেশি দূরে ওদের বাড়ি না, ওরা ওই হেঁটে যাতায়াত করতে পারে। তাহলে আজকে নতুন কাণ্ড, সায়াকাণ্ড চলে গেছে, মাছকাণ্ড সব চলে গেছে, সিঁদুর কাণ্ড। সিঁদুর কাণ্ডের আগে আর একটা কাণ্ডের আলোচনা করে নি। আমি বলি তাদের না, রুনাও তো ভেবেছিল সত্যি করেই কি অন্যায় অত্যাচার এর উপর করছে এমএসএলরা, ও তো দিয়েছিল। রুনার বড় মনের পরিচয় আমি বারংবার বলবো। রুনাকে ও আমাকে চেনাবে তারপর চিনবো না, আমি চিনবো আমার নজর দিয়ে, তারপরেই আমি তাকে বলবো যে সে বড় মনের পরিচয় দিয়েছে। যাই হোক, এই যে কিউআর কোডের যে টাকা তুলেছিল, কেন তুলেছিল? ও চ্যারিটি করতে গিয়ে পদে হুড়কো ওই শুকনো পশ্চাৎ পেছনে ও হুড়কো গুজেছিল, সেটা সবাই জানতো। আজকে এরা টাকার নেশায় এতটা উন্মত্ত হয়ে গেছে, ঘরের লোকটা মানে অসভ্য হতচ্চারী ওর বোনলেস ব্যাকবোন নালা যে বরটা আছে, এই জিনিসটা ও যদি এই এমএসএল এর পিছনে লাগার পর হুড়কো এসেছিল আইনি পথে, তখন যদি এইরকম একটা ও মনে করছে ও পৌরসের মতন ডিসিশন নিয়েছে, না বন্ধুরা, সমস্তটাই নাটক। পরে আপনারা বুঝতে পারবেন ও ওইখানে মাটি আঁকড়ে পড়েছিল যে আমি এখান থেকে বেরিয়ে গেলে আমি কি করে বাঁচবো। আজকে ও সবাইকে দেখছে, তাহলে আমিও করতে পারি। সবাইকে দেখে ও বেরিয়ে এসছে, বুঝলেন? বেরিয়ে এসে এই ন্যাকামি করছে। তাহলে কারা তারা যারা একে কিউআর কোডে টাকা দিয়েছিলেন, আজকে তাদের ব্লক করে দিচ্ছে। কেউ 18, কেউ 5, কেউ 3, প্রচুর টাকা দিয়েছিলেন, যেই হিসেব ও আমাদের দিতে পারবে না, কোনো দিন দিতে পারবে না। বোঝাতে পারছি? আরটিআই ছাড়ুন, আরটিআই পাবলিকে করতে পারে না, সে সংস্থা, ক্লাব, এরকম এদের কোম্পানি, এদের এগেনস্টে করা যায়, কোনো পার্সোনাল ভাবে কোনো ব্যক্তি বিশেষে করা যায় না। ও বলছি না অর্ধশিক্ষিত, ওই ডিগ্রি আছে করে মার্কেট নেওয়ার চেষ্টা করে। আমি সতী বলে মার্কেট নেওয়ার চেষ্টা করেছে। আজকে সবার কাছে পরিষ্কার ও একটা পার মাতাল। ও মদ খায়, অফ ক্যামেরা খেলে কেউ দেখতেও যেত না, ও অন ক্যামেরা ওর বর ওকে 609 ল বলেছে। আজকের ব্লগে ও বলছে যে আমি কারো হাতের পুতুল হব না, কেউ অপমান করলে আমি মানবো না। এই কারণেও বেরিয়ে এসছে, ওর বর ওই সুন্দর তকমাটা লাগিয়েছে, কিন্তু মানুষকে বোঝাচ্ছে টুকটাক সাপ স্বপন্তর কারণে আমি বেরিয়ে এসছি। মানে বোঝাতে পারছি আপনাদের? যেখানে তার হাজবেন্ড তার সঙ্গ দেয়নি, কিন্তু কখন সঙ্গ দিয়েছিল? পয়সা ইনকামের জন্য। ভোর রাতে ঝাড়খণ্ড চলে গেছিল যেন বউ পয়সা রোজগারটা করতে পারে। তাহলে এরা হচ্ছে অপদার্থ। এরা এই যে বোনলেস ভেরুটা, ও
ও হচ্ছে মাস্টারমশাইয়ের ঘরে একটা কুলাঙ্গার, আর এরা এরা হচ্ছে কি ফ্যামিলির, এখন আপনাদের কাছে ওপেন টু অল, সব কটা মালখোর। মেজো বোন পেক বানিয়ে দেয়, কি গর্বের সহিত বলে। ও ভাবিনি তখনও যে দীঘার ওটা আমার কাছে আমার এই কুকীর্তিটা ধরা পড়ে যাবে। ও নিজেও পরিষ্কার করে দিয়েছে, ক্লারিফিকেশন দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, নচ্ছার মেয়ে মারিয়া সেটা প্রাইভেট করে দিয়েছে। তাতে আমরা সবাই একদম 100% শিওর যে ওরা মাল খেয়েছে, প্রত্যেক দিন মালকে উদ্দাম নৃত্য করেছে, এবং ও মাল খায় বলেই ও নিজে এইভাবে জীবন যাপন করবে। আর আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পথ শিশু প্রচুর রয়েছে, এইরকম পড়াশুনো করতে পারছে না কিন্তু ভীষণভাবে মেধাবী, এদের দান করুন। আর খুঁজতে হবে না, এরকম প্রত্যেকটা পাড়ায় এরকম পেয়ে যাবেন যে এরকম দারিদ্র্যসীমার নিচে অর্থনৈতিক স্ট্রং পাওয়ার নেই কিন্তু মেধাবী স্টুডেন্ট আছে, তাদের পড়াশোনার জন্য খরচা করুন। এ লোকের পিছনে বাস দিয়েছে, প্রত্যেকটা নারীকে বুড়ো থেকে বুড়ো, বুড়ো থেকে বুড়ো, প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে প্রত্যেকটা নিত্য নতুন পুরুষের সাথে শুয়ে দিয়েছে, তারপর হুড়কো খেয়েছে, তাও আবার নিজের রাজ্যে না ভিন রাজ্যে। আপনারা কিভাবে একে সাহায্য করেছেন, আর আজকে আপনারা বলছেন ব্লক করে দিয়েছে। এইটাই তো স্বাভাবিক, এইটাই তো এর থেকে আশা করা যায়। সত্যি করে আমার খারাপ লাগছে যারা এইরকম বেনাবনে মুক্ত ছড়িয়েছেন, এইরকম নষ্টা আজকে সবার কাছে পরিষ্কার। আর এটা পরিষ্কার হয়েছে বলে ও খিস্তি দিতে বসে গেছে, যেটা অ্যাকচুয়ালি ওর থেকে মানুষ আশা করে। যারা উদ্বুদ্ধ করে এই করো করো এগিয়ে যাও, এইগুলোই তো আমরা শোনার জন্য বারংবার তোমাকে প্রস্তাব দিই MSL এর করো, MSL এর প্রত্যেকটা নারী চরিত্রকে ভ্যারাইটি ভাবে রান্না করে প্রেজেন্টেশন করো, খাবার দাও পাতে। তারা যে বাড়িতে কিরকম চরিত্রে, স্বামী থাকতেও যে এরা পরপুরুষের সাথে ওঠা বসা খাওয়া করে, মিসেস বাঙালিয়ানাকে না দেখলে বোঝাই যাবে না, ওকে দেখলে আপনি বুঝতে পারবেন কি মাল। আর মৌসুমী মজুমদারের কথা যত কম বলবো ততই ভালো। ও একটা পাত দিলেও বলবে সুন্দর পাত, কি দারুণ। আমি বলি না, এইগুলো নিজেরা পরিত্যক্তা বলতে আমি বাধ্য হচ্ছি, যার কারণে একে সাপোর্ট করে। আর যারা অধিকাংশ সিংহভাগ ওকে বুঝতে পেরে চলে গেছে, তারা অরিজিনাল ওকে চিনেছে। এবার আসি সিঁদুর কাণ্ড। আজকের পর্ব, আজকের পালা, আজকের আমার কন্টেন্ট, হট কন্টেন্ট, সিঁদুর কাণ্ড। সিঁদুর তুমি কার? এক চিলতে সিঁদুর, হ্যাঁ তুমি কে জানো কি বাবু, যাই হোক মনেও থাকে না ডায়লগুলো। সিঁদুর কাণ্ড কম করেনি মন্দিরা, হ্যাঁ সিঁদুর পড়া সিঁদুর, আর ও সব জানতো। এই সিঁদুর পড়ছে মন্দিরা হুলের নামে। এই যে গায়ে ওন্না দিয়েছে, হুল বলেছে, মানে স্বামীর সাথে থেকে কত বছর সংসার করে 5 বছরের মেয়ে হয়ে গেছে, সেই স্বামীর থেকে শরীর ঢাকছে কে? মন্দিরা। কে বলে দিয়েছে? হুল। কত বড় নটি এরা, সেই নটিগিরি করছে আজকে এই বজ্জাত নারী, মালখোর মাতাল, বোতল রানী, অসভ্য হতচ্ছারি। তোর বাপ দেখে, তোর বোনেরা দেখে তোর এর ভিডিও এবং হাততালি দেয়, উৎসাহিত করে যে আবার কর। এবার ও দেখছে আর কি দেখাবো, অসংলগ্ন কথা বলেছে আজকের ব্লকে। আমার না আছে বাচ্চাদের স্কুল পাঠানো, না আছে অফিসে দেওয়া, ঠান্ডা জলের উপর তরকারি দিয়ে পাকা দিয়ে ঠান্ডা করতাম। আরে তুই শালা এমন একটা মাল, এক ছেলের বউ হয়ে নিচে একা রেঁধে বেড়ে খেতিস, যে 2টো তেলাপিয়া রান্না করেছিস ওর মধ্যে আরো 2টো রান্না হয়ে যায় এমন তেল। তোকে এই সারাদিনে যতবার ভিডিও করি কম দেয়া হয়, কম বলা হয়, জানিস তো? তুই যা বলে গেছিস একাধারে একভাবে MSL যার পিছনে লেগেছিস তাকে উড়ো তারা করেছিস, তার সর্বনাশ না দেখা পর্যন্ত তুই চুপ হসনি। আজকে তুই দেখ কত বড় ভ্রষ্টাচার নারী, কত বড় ক্যারেক্টারলেস মদো মাতাল। শোন, প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ মাল খায়, না মাল খেয়ে ওই নর্দমার ধারে পড়ে থাকার মতন মাতালের কথা বলছি না, কিন্তু যদি আমরা এই ক্রিয়েটাররা এটা ওপেন করি তাহলে আমাদের মানুষ আঙুল তুলবে, যেটা এখন তোর দিকে আঙুল তোলা হচ্ছে। পুরো পরিষ্কার তুই কত বড় মাতাল, কিন্তু কত বড় নটঙ্কি করিস। ই বাবা, ও বাবা 3বার 4বার ইউরিন পাস করেছি, ভি ওয়াশ। এই এই নচল অসভ্য কদাকার মেয়ে ছেলে, সবসময় তোমার ওই নিচের গল্প না করলে হয় না? পিরিয়ড হয়েছে, পিরিয়ড মুখ দিয়ে বেরোয় না তো, সবাই জানে পিরিয়ড। তুই যদি এখনো ওই তোর তো 3 বছর অন্তর অন্তর বয়স বাড়ে, তুই এখন 36-এ আটকে থাকবি, 3 বছর পর তোর 37 হবে। তাহলে
তোর যদি নাই হয় সেটাও কেউ জানবে না, আর হলেও জানানোর দরকার নেই। পিরিয়ড একটা বয়স পর্যন্ত সবার হয়, তারপর মনোপোজ হয়ে যায়। কিন্তু তোর ওই নিচের গল্প করতেই হবে যে নিচে আমার একটা জায়গা আছে, যেই জায়গা কার্যকর না, কারণ তুই মানুষকে উত্তক্ত করছিস ওই জায়গাটা নিয়ে বলার। তোর দরকার নেই, সবাই আমরা জানি 12 বছরের সংসার জীবনে তুই বংশধর আনতে পারিস, সেই পিছনে আবার দোষ দিচ্ছিস অভিশাপ। সারা জীবন অন্যের কোটে বল দিয়ে চালিয়ে গেলি। যেটা বলছি, তুই মানুষকে উত্তক্ত করছিস যে আমার এই নিঃসন্তানহীনতার জায়গাটা কাটাছেড়া করো, নাহলে তুই সব কিছু বলতিস। আমার কেউ স্কুল যাবে না, সে তো সবাই জানে। হ্যাঁ, অফিস যাবে না বললে তোর বরের বোনলেস বরটার মুখটা ভেসে ওঠে, কিন্তু স্কুল যাবে না এটা কেন বললি? তাহলে সবাই এটা নিয়ে বললে তখন আবার তুই এটা নিয়ে বলতে পারবি, আবার সবাই দৌড়ে এসে তোকে দেখবে। কত বড় চামার, কত বড় বজ্জাত, কত বড় হয়াকার রয়াকার, পরেরটা বসিয়ে নাও। তাহলে তুই এইগুলো নিয়ে চর্চা হোক এটা চাইছিস, তাই না? একটু শুনে নিন, ও লাইভ করেছে, কোনোটা 15 মিনিট, কোনোটা বোধ হয় 25-25 মিনিট। মানে ও বুঝতে পারছে ওয়েদারটা, ওকে কেউ নিতে পারছে না, ওকে কেউ নিতে পারছে না। ও যেইভাবে বসেছে ওইটা লাইভে দেখালে আবার আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে যাবে, সিঁদুর তুমি কার। সিঁদুর নিয়ে প্রচুর খেলাধেলা আমরা এখানে দেখেছি, পড়া সিঁদুর পড়া, ও সেইটাই করতে চাইছে। ও কি বলছে একটু শুনে নিন। সিঁদুর পরবো না, যে পড়িয়েছিল তার প্রতি আছে সিঁদুর পড়তে। শাখা সিঁদুর এগুলো ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এখন আর আমি ওল্ড থাকতে চাই না, এখন নিজেকে আপ টু ডেট করতে চাই, তার জন্য শাখা সিঁদুর পরবো না। শুনলেন তো যে ওর স্বামী নাকি বারণ করেছে যে সিঁদুর পরো না। এটা হচ্ছে সিঁদুর কাণ্ড, সিঁদুর পর্ব। বোঝাতে পারছি? কোন ভিউয়ার্স ওকে কটাক্ষ করেছে যে এটা পরে পুজো দিয়েছো, যে শাড়ি পরে তার নিচেই তো পেটিকোট ছিল, ওর তখন মনে পড়ে গেছে। ও মনেই করতে পারে না, কিন্তু ও ঘরে বসে যৌবনের এডিট করছে ভাসুরের সাথে কণিকা, সেটা সুন্দর পরিষ্কার চোখে দেখতে পেত। একে কি করা উচিত বলুন তো? একে আচারি বিচারি উল্টো টানিয়ে, হ্যাঁ উল্টো টানিয়ে আচারি বিচারি পেদানো উচিত। কোনো ভায়োলেন্স না, মুখের ভাষা দিয়ে, মুখের ভাষাটাই ধরে নেবেন শঙ্কর মাছের চাবু আচারি বিচারি দিচ্ছে। আজকে অসংলগ্ন বকছিল ব্লগে, ওকে দেখেই বোঝা যাচ্ছিল ও কন্ট্রোভার্সি চাইছে, ওর কিচ্ছু দেখানোর নেই। এই যে 5,000 টাকা যে দিয়েছে সে যেমন বুঝতে পেরেছে, আর আমরা খালি চোখে সব বুঝতে পারি, ও মাংস কখনোই ওর পোষ্যকে খাওয়ায় না। এই যে পোষ্য নিয়ে আদিক্ষেতা। আচ্ছা বন্ধুরা, যারা যারা পোষ্য পোষেন, আমি তো দেখেছি, যাদের দেখেছি তাদের ছাড়া যারা যারা ভিউয়ার্স বা আমি দেখতে পাইনি এরম ক্রিয়েটাররা আছে, বলবেন তো পোষ্য পোষেন মেঝেতে শোয়ানোর জন্যে? না তো। পোষ্যকে সন্তান 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 বলে এমন গলা ফাড়ে, মানে বলার নয়। সেই পোষ্যকে ও মেঝেতে শোয়ায়, ও বিছানায় শোয়ায় না। তারপরে এই পোষ্যের দিব্যি, প্রত্যেক ভিডিওতে দেখবেন আমার এই বাবার দিব্যি, আমার ওই বাবার দিব্যি, মানে ওর পোষ্যের দিব্যি দেয়। তার মানে ও, আমরা ইজিলি আমাদের সন্তানের দিব্যি দিতে পারি, আর সন্তানের দিব্যি কোনো পজিশনে দেবেন না। তাতে কেউ বিশ্বাস করলে করুক, না করলে করুক, কিন্তু ও পোষ্যকে ও জানে ইউজ টু, এ গেলেও কি আর না গেলেও কি। কিন্তু দর্শকদের আমার বোঝাতে হবে পোষ্য আমার বাবা, সন্তান কিন্তু সন্তানকে মেঝেতে শোয়াই, আর আমি 7/6 6/7 4 হাত পা ছড়ি। কারণ আমার মাল খাওয়াটা অ্যাজ এ মানে ওষুধ খাওয়ার মতন হয়ে গেছে। আমি ওষুধের মতন মাল খাই রোজ, আর খেয়ে আমি শুই। তাই আমি 9:30 পৌনে 10টা 10:30টায় উঠি। যার অভ্যেস থাকবে সে উঠে যাবে। ও কখনো 1:30টায় উঠছে, কখনো 3:30টায় উঠছে, আর কখনো 10:30টায় উঠছে। মানে মেকআপ দিচ্ছে যে আমি পরে ঘুমটা এত ডিপ হয়ে যায় যে আসলে মাল খেয়ে শোয়। আর এটা ও কোনো কিছু দিয়ে ঢাকতে পারবে না। আর সেটা আরো পরিষ্কার করে দিচ্ছে ওই মাতাল মারু, ওর বর আর ও বিলো মাল খায়। আমি বলি আপনাদের এত টাকা, আমি বিশেষ করে সোনালীকে বলবো, এত টাকা বেশি হয়ে গেছে, আপনারা এদের কেন দেন? এরা লাখ লাখ টাকায় যে মারু কত টাকা ইনকাম করেছে, ওর ভিউজ দেখলে বোঝা যায়। আপনারা, আমি বলছি প্রত্যেকটা পাড়ায় দেখতে পাবেন মেধাবী স্টুডেন্ট আছে, কিন্তু পয়সার জন্য এগোতে পারছে না। তাদের দিন, এটা আমার রিকোয়েস্ট, যারা এইসব ব্লগার ক্রিয়েটারদের পয়সা দেওয়ার জন্য বসে আছেন। কেন 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 কেন? সত্যি করে আমার খারাপ লাগে। ওকে ফ্রিজ কেনার, ওকে কি যেন মিক্সার গ্রাইন্ডার, গিটা দিকে আমার রাগ হচ্ছে।
এরকম তোমার পাড়াতেও অনেকে আছে, ওই 2500 টাকা দিলে অন্তত ওর পড়ার খরচা কিছু মানে 2-3 মাস হয়ে যেত খাতা বই কেনার জন্য। এইগুলো করো না। দেখো মেরিটোরিয়াস বাচ্চা আছে, পয়সার অভাবে পড়তে পারছে না, প্রত্যেকটা জায়গায় আছে। এক্স্যাক্টলি তাই। তাহলে একে পয়সা দিয়ে কি করেছেন আপনারা? আজকে পোষ্যকে মাংস খাওয়াবে বলছে, দেখিয়েছে, প্রেশারটা দেখালো। ও যা জিনিস আমি সেই দিন বুঝেছি, যেই দিন ও কণিকাদের পিছনে লেগেছিল, কিছু না দেখে ওদের প্রত্যেকটা মন মতন পুরুষের সাথে শুয়ে দিয়েছিল। আজকে ও ইজিলি এই ব্যাপারটা করছে। সিঁদুর না পড়লে অনেক কথা বলেছে এই কণিকাদের, সিঁদুর নিয়ে এইখানে অনেক ঘটনা ঘটেছে। ক্যাথাকে ও কম বলেছে? আজকে ও সিঁদুর পড়ছে না, ও জানে এই সিঁদুর পড়ছি না, এটা আমার দেখাতে হবে লাইভে এলে, আর সামনাসামনি দেখাবো। এই দেখো সিঁদুর নেই আমার, বলবে, বলে বসে পড়বে। এইবার সিঁদুর পর্ব চলবে। এক্স্যাক্টলি তাই আমি নামিয়েছি। এরপরে দেখবেন অনেকেই এই সিঁদুর পর্বটা নিয়ে বলা বলি করবে, কারণ ও চাইছে তাই, ও চাইছে তাই। আর ওই দিক থেকে বোনলেস ভেরু ও মজা নিচ্ছে, কি পয়সা কামাচ্ছে আমার বউটা। আর মাঝে মাঝে লাইভে ও মিউট করে দিচ্ছে, ডাল মে কুচ কালা হ্যায় ভাই। এমন না যে ও রাস্তার কথা শোনা যাচ্ছে, ওর ঘরে আশেপাশেই রয়েছে এমন মানুষ যার গলা শোনা যাচ্ছে বলে ও মিউট করে করে অ্যান্সার ব্যাক করছে। এক্স্যাক্টলি তাই। সিঁদুর তুমি কার? বর চায় না তাই পড়ি না। সিঁদুর পরবো কেন? শাখা সিঁদুর পরবো না। আমি বেলাল্লাপানা করবো, আমি মাল খাবো, আমার পরপুরুষের সাথে হ্যাট করবো, চ্যাট করবো, ব্যাট করবো, আর ধরা খেয়ে গেলে এরকম খিস্তি খাউড়ি দেবো ক্রিয়েটারদের। তোমাকে আগা পাঁচতলা পেদাতে হয়, বুঝেছ? নোংরা, অসভ্য, অসভ্য। কম বলা বলেছে, মানুষের ভালো সহ্য করতে পারিনি, ভালো উন্নতি দেখলেই পিছনে পড়ে যাচ্ছে। আর আজকে ও বলছে ওর ভালো দেখে, উন্নতি দেখে মানুষে নাকি জ্বলছে। লাস্টে কাকে দিয়ে গেলি? নিশ্চয়ই তোর বরকে। ভালোই তো আছো, হ্যাঁ, মাটন বিরিয়ানি খা, রোজ খা। তুই যে তোর পেটে প্রবলেম সারিয়ে এসছিস সবাই জানে, কিন্তু মানুষকে ভাওতাবাজি দিতে হবে। তুই খুব নিডি, তোর প্রচুর দরকার, তোর প্রচুর চাহিদা, কিন্তু আজকে ওই কিউআর কোডের টাকা তুলে তুলে এত উশৃঙ্খলতার জীবন তুই লিড করছিস। আর মানুষে ভেবেছে আহারে কি কষ্টে রয়েছে মেয়েটা, মেয়েটা এত সত্যি কথা বলেছে এমএসএলদের এগেনস্টে, একে তো পয়সা দেওয়া উচিত। আমি শুধু ভাবি তাদের কথা। চিন্তা ভাবনা করুন, মানুষকে পয়সা দেওয়ার আগে 10 বার ভাববেন সত্যি এই পয়সাটা এর দরকার, না যাদের দরকার তাদের দেওয়ার দরকার। সিঁদুর পরবো, সিঁদুর নিয়ে কচকচানি। আমি সিঁদুর পড়ছি না, আমি সিঁদুর কি পরবো? এই সিঁদুর নেই, সিঁদুর পরবো না। এক চিলতে সিঁদুর চেটে দিল ইঁদুর। তাহলে এবার সিঁদুর পর্ব চলছে, সবাই দেখিয়েছে ওয়াইটিতে। সিঁদুর ছাড়া বিয়ে দেখিয়েছে মারিয়া, তারপর এই কপাল থেকে সিঁদুর। দেখো দেখো, তোমরা হিন্দু নারীও হয়েও এত সিঁদুর ইউজ করনি। দেখো সিঁদুর কাণ্ড, মানে আমি শুধু ভাবছি যত নষ্টামো ঢষ্টামো মানে গালাগালি আসছে সব আমাদের ওয়াইটিতে। আমরা মন্দিরার সিঁদুর পড়াও দেখেছি, সিঁদুর পড়া, সিঁদুর পড়া, সিঁদুর পড়ছে নাকি হুলের নামে, এই মেয়ে ছেলেটা বলেছিল। তারপরে কি একেবারে যাই হোক সিঁদুর পরিয়ে দিল। তারপর ক্যাথা, একবার সিঁদুর পরে, একবার সিঁদুর পরে না, একবার সিঁদুর পরে, একবার সিঁদুর তোলে। কি এখনই তো আমার লিগাল হাজবেন্ড, তখন অলরেডি ফোকলার সাথে বিয়ে করে রাতের পর রাত ওই বিছানায় দুজনে শুয়ে আছে। তাহলে এই জিনিসগুলো চলেছে আমাদের ওয়াইটিতে, আমাদের বুদ্ধু বানিয়েছে। আর আমরা বুদ্ধু হয়ে গিয়ে যাকে ভালোবাসে, আহারে, যেমন আজকে এই দালাল, এই অসভ্য মালখোর মাতাল বোতল রানী, চরিত্রহীনা ভ্রষ্টাচারী নারী, আহারে সিঁদুর পরনি না, সিঁদুর পরিনি। এই সিঁদুর না পড়াটা নিয়ে এখন চলবে, বুঝতে পারছি। একেবারে সাজ গোড় ড্রেস সেন্স নেই, সাজার কোনো রকম সেন্স নেই। ওকে দেখলেই যেটা কণিকাকে বলতো বাইজিনাজ মুজরা করে, ওকে লুক লাইকে তাই লাগে। আমরা দেখেছি, আমি দেখেছি, আমি জানি না আমার সাথে কারো মতামত মিলবে কিনা। ওকে দেখেছি, ও যে কি উগ্র সেজে গেছিল মিটআপে, মানে কি বলবো। যাই হোক, আপরুচি খানা পররুচি পড়না, কিন্তু এর কোনো কিছুতেই রুচি নেই, রুচিহীন, রুচিবোধের অভাব। তাহলে এখন সিঁদুর পরব। সিঁদুর তুমি কার? যে আমাকে পরাবে তার দরকার নেই সিঁদুরে। মাল খাবে, মাল খাচ্ছে। যারা ওকে কিউআর কোডে টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে এইভাবে ও মদের এক একটা বোতল আনবে, করে খুলবে,
খুলে ঢেলে তারপর খাবে। এইটাই তো হওয়ার ছিল, তাই না? এইটুখানি বললাম। সবচেয়ে মেন কালপিট হতচ্ছাড়ি মিটমিটের শয়তান কুটিলা জটিলা হচ্ছে ওর বর। চলো, লাভ ইউ অল।